হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জাকির আহমেদ শুরু করছি হিসাব বিজ্ঞান জাবেদার দ্বিতীয় ক্লাসে। ইতিমধ্যে আমাদের চ্যানেলে এই জাবেদার রিলেটেড সকল সমস্যার জন্য পার্ট 1 দেওয়া হয়েছে। ক্লাসটা লং হয়ে যাওয়ার কারণে আমরা পার্ট 2 তৈরি করছি। এই পার্ট 2 তে আজকে আপনাদের এই জাবেদার সংক্রান্ত যাবতীয় যত বিষয় আছে সকল বিষয় ইনশাআল্লাহ সমাধান করে দেব। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই আমরা পার্ট 2 তে। এখন দেখো, আমাদের ব্যয় সংক্রান্ত কিছু জাবেদা নিয়ে কথা বলি। ব্যয় সংক্রান্ত জাবেদা বলতে আমাদের প্রতিষ্ঠানে কোনো কিছু সংখ্যক জিনিস ব্যয় হয়ে থাকে, যেরকম বেতন প্রদান, বেতন প্রদান হইতে পারে, বা ভাড়া প্রদান, বেতন প্রদান, ভাড়া প্রদান, এই প্রদান সেই প্রদান, ব্যবসা থেকে ছেলে স্কুলের বেতন প্রদান, যে কোনো ধরনের কিছু যখন দেখবো যে আমাদের ব্যয় হয়েছে আমরা প্রদান করে দিছি, বা বাচ্চা প্রদান, কমিশন প্রদান, সব রিলেটেড কথা একটাই। ঠিক আছে, একটা কথা বুঝো, যত প্রদান তোমার আছে সকল প্রদানের জাবেদা সেম। যখন তুমি কোনো কিছু প্রদান করো, প্রদান মানে বেতন প্রদান, বেতন জিনিস কি দেওয়া যায়? নগদ টাকা দিতে হয়। কি দিতে হয়? নগদ। ভাড়া, বেতন, বাচ্চা, কমিশন সকল ক্ষেত্রে কি দিবা? নগদ টাকা দিবা। তো এখানে তুমি কি দিবা? প্রতিষ্ঠান থেকে কি চলে যাবে? নগদ টাকা চলে যাবে। প্রতিষ্ঠান থেকে চলে যাবে নগদ টাকা, নগদ টাকা, প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে যাবে। এখন দেখো, প্রতিষ্ঠান যে নগদ টাকা চলে যাচ্ছে, যখন আমি বেতন প্রদান করছি প্রতিষ্ঠানে নগদ টাকা চলে যাচ্ছে, তো আমার প্রতিষ্ঠানে আসতেছে কি? দেখো, প্রতিষ্ঠানে একটা ব্যয় আসতেছে, ব্যয়টার নাম কিছু বেতন। দেখো, তুমি যদি মাসে ভাড়া দাও, তোমার খাতার মধ্যে লিখে রাখবা যে আমার ভাড়া 5,000 টাকা চলে গেছে। তার মানে তোমার খাতার মধ্যে কে জায়গা দিতেছে? তোমার খাতার মধ্যে ভাড়া জায়গা দিতেছে, আর নগদ টাকাটা তোমার কাছ থেকে চলে যাইতেছে। তখন আমাদের প্রতিষ্ঠানে কি 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 নামে আসবে? কিন্তু নগদ টাকাটা চলে গেছে, কি নামে চলে গেছে? বেতন নামে চলে গেছে। তার মানে এই জায়গায় যাবে হবে বেতন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। যদি ভাড়া প্রদান হতো তাহলে কি নাম বসতো? ভাড়া বসতো, যাবে তো ভাড়া হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। যদি কমিশন প্রদান হতো তাহলে যাবে তো প্রদত্ত কমিশন ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। হলো বার্তা প্রদান, তাহলে প্রদত্ত বার্তা ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। যত ধরনের ব্যয় আছে এই ব্যয়টা প্রতিষ্ঠানের আসার ক্ষেত্রে বসায় ডেবিট বলে দিবা, আর আমাদের কাছে নগদ টাকা চলে যাচ্ছে নগদ হিসাব ক্রেডিট বলে দিবা। তাই ব্যয় রিলেটেড জাবেদা সবই একটা কথা যদি খাতায় লিখে রাখতে পারো, যত ধরনের ব্যয় রিলেটেড জাবেদা আছে সকল জাবেদা তোমার ক্লিয়ার। এখন দেখো, ব্যয় রিলেটেড গেল, এখন তো আমাদের আয় হতে পারে। কি হতে পারে? আয় হতে পারে। সাপোজ এখানে লিখলাম উপভাড়া প্রাপ্তি, উপভাড়া প্রাপ্তি। সাপোজ উপভাড়া প্রাপ্তি বা সেবা হতে আয়, সেবা হতে আয় কে থাকতে পারে? উপভাড়া প্রাপ্তি, সেবা হতে আয়, সেবা হতে আয়। ঠিক আছে, তারপর থাকতে পারে কমিশন প্রাপ্তি, শিক্ষানবিশ স্যালারি প্রাপ্তি, বিনিয়োগের সুদ প্রাপ্তি, ব্যাংক মঞ্জুরকৃত সুদ। ঠিক আছে, এই যে আমি এন্ট্রিগুলো বললাম যতগুলো খাতায় নোট করতে পারো সবগুলো হচ্ছে আয়। যখন একটা এন্ট্রি তোমার আয় রিলেটেড হবে, প্রাপ্তি হবে, তুমি পাইছো, তোমার কাছে আসছে, এরকম কোনো কিছু হবে। তার মানে দেখো, উপভাড়া প্রাপ্তি, উপভাড়া কি পাইছো, তোমাকে প্রকৃত দেওয়া হয়েছে নগদ টাকা। কি দেওয়া হয়েছে? নগদ টাকা। তার মানে তোমার প্রতিষ্ঠানে এখন আসছে নগদ টাকা, এখন তোমার যায় নাই। এই প্রাপ্তি কথা বলার মানে হচ্ছে তোমার কাছে আসা, তুমি পাইছো। তার মানে এখানে তোমার প্রতিষ্ঠানে আসছে নগদ টাকা, তার মানে নগদান হিসাব, নগদান হিসাব। এটা মাথায় রাখবা যখন আমরা হচ্ছে প্রাপ্তি আর প্রদান মানে চলে যাওয়া, প্রাপ্তি মানে আসা। তার মানে আমার প্রতিষ্ঠানে আসছে কি? নগদ টাকা, তাই লিখলাম নগদান হিসাব। এখন দেখো, আমার প্রতিষ্ঠানে নগদ টাকা আসছে, কিন্তু নগদ টাকা কি নামে আসছে এটা তোমাকে বুঝতে হবে। নগদ টাকা কি নামে আসছে? নগদ টাকা আসছে উপভাড়া নামে। কি নামে? উপভাড়া নামে। দেখো, আমাদের এই ক্ষেত্রে এটি কিন্তু ভিন্ন। আমাদের এই ক্ষেত্রে যে নগদ টাকা আসছে উপভাড়া প্রাপ্তি, এখানে আমাদের কিন্তু একটাও যায় নাই। নগদ টাকাও আসছে এবং কি নামে আসছে? আরেকটা উপভাড়া নামে আসছে। উপভাড়া নামে আসছে, উপভাড়া যেটা হচ্ছে আমার কি? আয়, যেটা হচ্ছে আয়। মানে আমার কাছে কি আসছে? যদি বলি এ ভাই কি আসছে? উপভাড়া আসছে। এ ভাই কি আসছে? বিনিয়োগের সুদ আসছে। ঠিক আছে, এবার টাকা কার বিনিময়ে পাইছো? সেবার বিনিময়ে পাইছি। ঠিক আছে না? মানে এই জিনিসগুলা মনে রাখতে হবে যে তোমার আয়, এই আয়গুলো তোমার প্রতিষ্ঠানে হয়েছে, এই আয়গুলোর নাম তুমি লিখে রাখবা, প্রতিষ্ঠানে হয়েছে। তার মানে জায়গাটা হচ্ছে কি? নগদ টাকা পাবো বলে নগদ হিসাব ডেবিট। যত জায়গায় প্রাপ্তি বলা আছে, যদি চেক বলা থাকে ব্যাংক হিসাব ডেবিট, আদারওয়াইজ অন্য সকল ক্ষেত্রে নগদান হিসাব ডেবিট। এখন যে নামটাতে তুমি পাইছো ওই নামটা জাস্ট ক্রেডিট। যদি উপভাড়া প্রাপ্তি বলে নগদান হিসাব ডেবিট, উপভাড়া হিসাব ক্রেডিট। যদি সেবা হতে প্রাপ্তি বলে নগদান হিসাব ডেবিট, সেবায় ক্রেডিট। যদি বিনিয়োগের সুদ
প্রাপ্তি বলে নগদান হিসাব ডেবিট, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। যদি ব্যাংক সুদ মঞ্জুর করতে বলে তাহলে ব্যাংকের যখন রিলেটেড চলে আসবে তখন নগদ হবে না, তখন ব্যাংক হবে। ব্যাংক সুদ মঞ্জুর করলো, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ আয় হিসাব ক্রেডিট। মানে জাস্ট এটা নগদ হইলে নগদ, ব্যাংক হইলে ব্যাংক, আর যে নামটা দিয়ে তুমি টাকা পাইতেছো ওই নামটা খালি ক্রেডিট। তো যত রিলেটেড আয় আছে এই কথার ভিত্তিতে তুমি সকল রিলেটেড আয়ের জায়গা তুমি করতে পারবা। তো এখন আসো আরেকটা জিনিস নিয়ে আমি কথা বলি, সেটা হচ্ছে কি অপচয়। দেখো অপচয়টা মূলত স্থায়ী সম্পদের উপরে হয়, স্থায়ী সম্পদের উপরে অপচয়টা হয়ে থাকে। স্থায়ী সম্পদের উপরে এই অপচয় বা অবলুপনটা হয়, অবলুপন, যার প্রতিষ্ঠানের জন্য খরচ, অবলুপন। দেখো যত ধরনের অপচয়ের জায়গাটা আছে এই সমন্বয় জায়গাটা হইলেও এই একই জায়গাটা হয়, অপচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অপচয়, পুঞ্জীভূত না ভূত, ভূত নয়, পুঞ্জীভূত অপচয়, মাঝে মধ্যে প্যাচ লেগে যায়। অপচয় হিসাব ডেবিট, যত ধরনের অপচয় আছে তার জায়গাটা হচ্ছে একটাই, অপচয় হিসাব ডেবিট। অপচয় কথার মানে হচ্ছে ধরো আমি মার্কেটে কিনছি 40 টাকা দিয়া, কিছুদিন ইউজ করার পরে 40 টাকা বিক্রি করা যাবে না, কত বিক্রি করা যাবে 30 টাকা, 10 টাকা হয়ে গেল, এই 10 টাকা আমার খরচ হয়ে গেছে, মানে অপচয় হয়ে গেছে। সম্পদের মূল্যটা অটোমেটিক্যালি সময়ের সাথে সাথে ব্যবহার করার ফলে যা কমে না সেটা হচ্ছে অপচয়। কথা কি ক্লিয়ার? তো দেখো এটা জায়গাটা হবে আমাদের অপচয় হিসাব ডেবিট। আর এই অপচয়গুলো আমরা কি আগের বছর যে অপচয়গুলো আছে ওইগুলোর সাথে নিয়ে আমরা সম্পদের বিপরীত হিসাব ডাইরেক্টলি আমরা দেখাইতে থাকি, যেটাকে বলা হয় পুঞ্জীভূত অপচয়। পুঞ্জি আমার আমি ভূত বলতেছি, পুঞ্জীভূত অপচয়, পুঞ্জীভূত অপচয়। এখন দেখো এই পুঞ্জীভূত অপচয় কার অপচয়? যদি সেটা যন্ত্রপাতির অপচয় বলে তাহলে তো হবে অপচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অপচয়, যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। এখন যদি আমাদের দালান কোটার অপচয় বলে তাহলে জায়গাটা হবে অপচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অপচয়, দালান কোটা হিসাব ক্রেডিট। যে কোনো স্থায়ী সম্পদের অপচয় বলুক না কেন জায়গাটা সেম, অপচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অপচয়, যে স্থায়ী সম্পদ হবে ওই স্থায়ী সম্পদের নাম সেখানে লিখে দিবা, ওইটা ক্রেডিট। তাহলে এই ছিল আমাদের অবশ্যই সংক্রান্ত জাবেদা। এখন দেখো আমাদের নগদ টাকার ক্ষেত্রে বার্তা রিলেটেড একটা কথা থাকে যে ক্রয় এবং বিক্রয়। এখানে আমি একটু জিনিস ক্লিয়ার করে দিই তোমাদের, ক্রয় এবং কি বিক্রয়। ধরো এখানে কত পার্সেন্ট দিলাম? 10%। হ্যাঁ, ক্রয় এবং বিক্রয়ের সাথে যদি কখনো এরকম পার্সেন্ট থাকে তখন সেটাকে বলা হয় কারবারি বার্তা। সেটাকে বলা হয় কি বার্তা? কারবারি বার্তা। এই কারবারি বার্তা কখনো হিসাবে অন্তর্ভুক্ত হয় না, এটা মাথায় রাখবা। সাপোজ এখানে ধরো আমি বাকিতে বলি যে বাকিতে ক্রয়, বাকিতে 10%, 10%, আমি 1% দিয়ে 10% বাট্টায়, 10% বাট্টায় বাকিতে পণ্য ক্রয়। দেখো 2000 টাকা, আমার একটা কথা কি 2000 না 20,000 দিই, কম অনেক লিখছি। দেখো এখানে বলা হয়েছে যে 10% বাট্টায় বাকিতে পণ্য করে 20,000 টাকা। যখন দেখবা এই ক্রয় করার সময় বা বিক্রয় করার সময় কোনো বাট্টার কথা বলা আছে, বাট্টার কথা মানে হচ্ছে চাল, তখন বুঝবা এটা নাম হচ্ছে কারবারি বাট্টা। আর কারবারি বাট্টা কখনো হিসাবে অন্তর্ভুক্ত হয় না। যন্ত্রণ তার সাথে হচ্ছে একটা আকার, যন্ত্রণের সাথে হচ্ছে আকার। ঠিক আছে, 10% বাট্টায় বাকিতে পণ্য ক্রয় কত? 20,000 টাকা। এখানে এই 20,000 টাকার উপরে 10% যেটা আছে এটা হিসাবে অন্তর্ভুক্ত হবে না। এটা অন্তর্ভুক্ত কেমন হবে? দেখো আমরা যদি আগে প্রথমে জাবেদা করি তো পণ্য কিনছি ক্রয়, তার মানে আমি বলছিলাম যে প্রতিষ্ঠানে কি আসছে? পণ্য আসছে। আর ক্রয়ের ক্ষেত্রে পণ্যের নাম ক্রয় হয়। তো দেখো ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট। ঠিক আছে, এখন যে পণ্যটা কিনছি কেমনে কিনছি বলা নাই, ব্যক্তির নাম অনেক চেকআউট নাই, যেমন নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। তো দেখো ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কত টাকায় কিনছি? 20,000 টাকা না? এই 20,000 টাকার মধ্যে আবার 10% কি আছে? বাট্টা আছে। তো তোমরা যদি 20,000 অবশ্য 10% করো হবে 2,000। এই 2,000 টাকা এই হিসাবে অন্তর্ভুক্ত হবে না, 2,000 টাকা আমরা বাদ দিয়ে দিব। তো 20,000 থেকে যদি 2,000 টাকা বাদ দিয়ে দিই বাকি থাকতেছে কত? 18,000 টাকা। এইটাই মানে হচ্ছে যে হিসাবে কারবারি বাট্টা গেল না, বাকি 18,000 টাকা দিয়ে হিসাব করতে হবে। যত জায়গায় এরকম তোমরা বাট্টা দেখবা ক্রয় বিক্রয়ের সাথে জড়িত আছে সেটা কারবারি বাট্টা, এই কারবারি বাট্টা বলা থাকলে হিসাব থেকে বাদ দিয়ে দিবা। এখন আসো যদি আমাদের নগদ বাট্টা বলা থাকে, যদি আমাদের কি বলা থাকে, যদি আমাদের নগদ বাট্টা বলা থাকে, যে নগদ বাট্টা কিরকম বলা থাকবে, যে সাপোজ এরকম বলা থাকতে পারে, আমি এটা আপনাদের মুছে দিই, জি মনে আলোচনা করছি। ঠিক আছে, দেখো সাপোজ আমাদের নগদ বাট্টা বলা থাকতে পারে, সাপোজ কি থাকতে পারে, যে রহিমের পাওনা 5,000 টাকা পূর্ণ নিষ্পত্তিতে, পূর্ণ
পূর্ণ নিষ্পত্তি কথার মানে হচ্ছে লেনদেন শেষ। পূর্ণ নিষ্পত্তিতে দূর জায়গা বানানো পারতেছি না এমনি। পূর্ণ নিষ্পত্তিতে, ঠিক আছে, রহিমের পাওনা 5,000 টাকা, পূর্ণ নিষ্পত্তিতে 4,800 টাকা পাওয়া গেল। 4,800 টাকা পাওয়া গেল। নিষ্পত্তি বাংলা না লিখলে মনে করতে পারে না। দেখো, রহিমের পাওনা 5,000 টাকা পূর্ণ নিষ্পত্তিতে 4,800 টাকা পাওয়া গেল। তো এই মানে আমি তোমাদের বুঝাই বলি যে রহিমের পাওনা, দেখো রহিমের কাছ থেকে পাইতাম কত, 5,000 টাকা রহিমের কাছে পাইতাম, কিন্তু পূর্ণ নিষ্পত্তি রহিমের সাথে লেনদেন শেষ, আর কোনো মতামত কাজ হবে না, কিন্তু সেই লেনদেন শেষ করতে কত, 4,800 টাকা দিয়ে। সে 200 টাকা কোন শক্তিতে কম দিল, 200 টাকা তাকে বার্তা দিয়ে দিচ্ছি। যখন নগদ টাকা লেনদেনের সময়, যখন পুনরায় নগদ টাকা লেনদেনের সময় কোনো টাকা কম বেশ হয়, তখন সেটাকে বলা হয় তোমার নগদ বার্তা, আর নগদ বার্তা হিসাবে লেখা হয়। তো এই জায়গায় দেখো আমি 4,800 টাকা পাইছি আর রহিমকে বার্তা দিয়েছি। যখন নগদ টাকা পাই তখন আমরা মানুষকে বার্তা দেই, আর যখন মানুষকে নগদ টাকা দেই তখন মানুষ আমাদেরকে বার্তা দেয়। এই কথাটা একটু মাথায় রাখবা। তার মানে এই জায়গায় দেখো রহিমের কাছে পাইতাম 5,000, পাইছি 4,800, আর 200 টাকা কি বার্তা হয়ে গেছে, ঠিক আছে। এটা যাবে কি হবে, যখন 4,800 নগদে পাইছি, কিভাবে পাইছি, নগদে। যে আমরা যদি ব্যবসায় যখন নগদ টাকা আসে, তো নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট। কত টাকা পাইছি, 4,800 টাকা পাইছি। এখন দেখো আমরা 4,800 টাকা পাইছি, এখন তার বার্তা দিছি না, কয় টাকা বার্তা দিছি, 200। যে বার্তা আমরা দেই সেটা আমাদের খরচ সর্বদা ডেবিট হয়, ঠিক আছে। তার মানে আমাদের প্রদত্ত বার্তা হইছে, প্রদত্ত বার্তা, যে বার্তা আমরা দেই এই বার্তার নাম হচ্ছে প্রদত্ত বার্তা, আর যে বার্তা পাই এই বার্তার নাম হচ্ছে প্রাপ্ত বার্তা। কথা মনে মাথায় রাখবা, প্রদত্ত বার্তাও ডেবিট, যেহেতু বার্তাটা আমি দিছি আমার খরচ। এখন দেখো এই টাকাগুলো, এই যে 4,800 2,000 মোট 5,000 টাকা কার সাথে লেনদেন শেষ হয়েছে, রহিমের সাথে। রহিমের সাথে লেনদেন কেন আছে, বললে রহিম পিটাইবো, লেনদেন শেষ। তার মানে যার সাথে লেনদেন শেষ থাকলে আমরা ক্রেডিট পাশে নিয়ে শেষ করে দিব। রহিম আমাদের কাছ থেকে চলে গেছে, রহিম হিসাব ক্রেডিট কত টাকা, 5,000 টাকা। তারপরে রহিমের কাছ থেকে 5,000 পেয়ে গেছি, রহিম আমাদের কাছ থেকে চলে গেছে, রহিম শেষ, তাই রহিম ক্রেডিট দেনদার কমে গেছে, ঠিক আছে। এটা দেনদার ক্রেডিট, রহিম হিসাব ক্রেডিট কত, 5,000, আর নগদে পাইছি 4,800, নগদ হিসাব ক্রেডিট 4,800, আর প্রদত্ত বার্তা দিয়ে দিছি আমরা 200 ক্রেডিট, ঠিক আছে। এখন যদি এরকম বলতাম যে রহিমের পাওনা 5,000 টাকা পূর্ণ নিষ্পত্তিতে 4,800 টাকা দেওয়া হলো, এখন কিন্তু আমরা টাকা দিছি, এটা বুঝো একটু ভালো করে। এখন আমরা টাকা পাই নাই, এখন রহিম আমাদের কাছে 5,000 টাকা পাইতো, এখন তাকে 4,800 টাকা আমরা নগদে দিলাম, এবং সে আমাকে বার্তা দিয়েছে 200, এবং বার্তা আমাকে দিছে, এই বার্তা আমাদের আয় প্রাপ্ত বার্তা, এটা আমার প্রতিষ্ঠানে আসছে, ঠিক আছে। যখন আয় আমাদের প্রতিষ্ঠানে আসে আমি কিন্তু লিখলাম, সেটা ক্রেডিট হয়। তো এখন দেখো আমি এই টাকাটা কাকে দিছি, রহিমকে দিছি না, কাকে দিছি, রহিমকে। রহিম হিসাব ডেবিট, মানে পাওনাদারকে দিয়ে দিছি। এখন আমাদের প্রতিষ্ঠান থেকে পাওনাদার চলে যাবে। আমি এই জায়গায় একটা টার্ম দিয়ে বুঝছিলাম, যখন আমাদের প্রতিষ্ঠান থেকে দায় বা আয় হ্রাস পায় তখন তারা ডেবিট হয়, তারা চলে যাচ্ছে তখন তারা ডেবিট হয়, এটা একটু মাথায় রাখবা। হ্যাঁ, রহিম আমাদের পাওনাদার ছিল, এই পাওনাদারকে আমরা টাকা দিয়ে দিছি। কত টাকা দিছি, রহিমকে আমরা 5,000 টাকা দিছি। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে দিছি তো 4,800, আপনার 5,000 কেন লিখছি একটু পরে বলতেছি। এখন দেখো নগদে কত টাকা দিছি রহিমকে, নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। দেখো নগদান হিসাব ক্রেডিট, রহিম হিসাব ডেবিট 5,000, নগদান হিসাব কি ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট কত। এখন দেখো আমরা নগদে দিছি 4,800, তাই নগদান হিসাব ক্রেডিট 4,800, আর বার্তা পাইছি প্রাপ্ত বার্তা কত, বার্তা পাইছি 200, প্রাপ্ত বার্তা ক্রেডিট হচ্ছে কত, 200। এখন তোমাদের এখানে একটা প্রশ্ন লাগতে পারে, কি প্রশ্ন, রহিমরা 4,800 দিছি, রহিমরা 5,000 কেন লিখছেন। দেখো রহিমরা নগদে দিছি 4,800, আর রহিম আমাদেরকে বার্তা দিছে কত, আর 200, তাই মোট রহিমরা লিখছি 5,000। এই যে 200 টাকা সে আমাকে বার্তা দিছে, এই বার্তা দায় বা রহিমকে বহন করতে হবে, ঠিক আছে। তাই আমি 200 আমি পাইছি, আমার আয় হচ্ছে ক্রেডিট, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমরা নগদ বার্তার জাবেদা। এখন আসো উত্তোলন সংক্রান্ত কিছু জাবেদা, তাইলে তোমাদের জাবেদা রিলেটেড সকল কিছু তোমাদের শেষ। উত্তোলন সংক্রান্ত কিছু জাবেদা আমি তোমাদের বলি। দেখো যদি আমরা কখনো, দেখো উত্তোলন যদি ব্যক্তিগত প্রয়োজনে হয়,
ব্যক্তিগত প্রয়োজনে, আমি এখানে লিখে নিচ্ছি উত্তোলন, একটু ভালো করে বুঝো, শর্টকাটে বুঝাই দিচ্ছি। উত্তোলন যদি আমাদের ব্যক্তিগত প্রয়োজনে হয়, উত্তোলন যদি ব্যক্তিগত কথা বলা থাকে যে আমরা প্রতিষ্ঠান থেকে উত্তোলন করছি, সেটা যদি ব্যক্তিগত প্রয়োজনে হয় তাহলে যাবে না হবে উত্তোলন হিসাব ডেবিট। উত্তোলন হিসাব ডেবিট। এখন দেখো সর্বক্ষেত্রে ব্যক্তিগত প্রয়োজনে বলা থাকলে উত্তোলন হিসাব ডেবিট। এখন যদি উত্তোলনটা নগদ টাকা হয়, এটা বুঝো, এখন যদি উত্তোলনটা নগদ টাকা হয় তাহলে নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট। সাপোজ আমি তোমার এরকম বললাম যে ব্যবসায় হতে বা ব্যাংক হতে, যদি ব্যাংক হতে বলে তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যবসায় হতে বললে নগদ হিসাব ক্রেডিট। আরেকটা কথা আমি একটু ক্লিয়ার করে তিনটা জায়গা বলতেছি। একটা হচ্ছে যে ব্যাংক হতে 5,000 টাকা প্রয়োজন ব্যক্তিগত প্রয়োজনে, ছেলে স্কুলের বেতন বা বউয়ের পয়সা, মানে হ্যাঁ দেখো বউরে নিয়ে ঘুরতে যাবো, হ্যাঁ এই এই জিনিস বা কোনো ক্ষেত্রে বা ব্যক্তিগত কোনো প্রয়োজনের ক্ষেত্রে, ঠিক আছে, ব্যক্তিগত কোনো প্রয়োজনের ক্ষেত্রে যদি ব্যাংক থেকে টাকা তুলে আনি তাহলে জানাতে হবে উত্তোলন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট যদি ব্যাংক থেকে। আর যদি বলে ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসায় থেকে টাকা উত্তোলন, যখন ব্যবসায় থেকে টাকা উত্তোলন বলবে তখন উত্তোলন হিসাব ডেবিট, এখানে ব্যবসার পরিবর্তে ব্যবসায় টাকা নগদান হিসাব কি হবে ক্রেডিট। ঠিক আছে, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এটা হচ্ছে দুটা কথা। ব্যাংকের থেকে তুললে ব্যাংক হিসাব ক্রেডিট, আর ব্যবসা থেকে তুললে নগদান হিসাব ক্রেডিট। আবার যদি এরকম বলে ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে পণ্য উত্তোলন করছে, পণ্য যখন পণ্য উত্তোলন করবে তখন তো নগদ টাকা লিখে যাবে না, তখন লিখবো ক্রয় হিসাব ক্রেডিট। এই জিনিসটা কিন্তু শেষ, তখন কি লিখবো ক্রয় হিসাব ক্রেডিট। আর যদি ব্যক্তিগত না হলে অফিসের প্রয়োজনে উত্তোলন হয়, অফিসের প্রয়োজনে। আর যদি ব্যক্তিগত না হয়ে কার প্রয়োজনে বলছি, অফিসের প্রয়োজনে যদি উত্তোলন হয় তাহলে আমাদের কাহিনীটা কি হবে, তখন আমাদের জানাতে হবে নগদান হিসাব ডেবিট। নগদান হিসাব ডেবিট। নগদান হিসাব ডেবিট। যদি ব্যাংকের থেকে টাকা উত্তোলন করে তাহলে আমাদের হবে ব্যাংক হিসাব কি ক্রেডিট। আর অফিসের প্রয়োজনে টাকা তো আমরা অবশ্যই ব্যাংক থেকে উত্তোলন করব, ব্যাংক হিসাব ক্রেডিট। সাপোজ এরকম বলবো যে 5,000 টাকা ব্যাংক থেকে উত্তোলন করা হলো, কিসের প্রয়োজনে, ব্যক্তিগত নাকি অফিস বলা নাই, তখন ধরে নিবা সেটা অফিসের প্রয়োজনে উত্তোলন। ঠিক আছে, তোমরা এটা যদি ওই ভুল বক্সের সাথে মিলাইতে যাও তাহলে সেম। আবার আমি যে কথাগুলো বলছি প্রতিটা কথা যদি খাতায় লিখে রাখো এবং মনে রাখতে পারো তাহলে তোমার জার্নাল এর সমাধান শেষ। ঠিক আছে, এখন এই উত্তোলন রিলেটেড আর কিছু জায়গা আছে, সেটা জীবন বীমা প্রিমিয়াম প্রদান বা আয়কর প্রদান। আয়কর প্রদান অথবা থাকতে পারে জীবন বীমা প্রদান, জীবন বীমা প্রিমিয়াম প্রদান। যদি এরকম কথা বলা থাকে যে আয়কর প্রদান বা জীবন বীমা প্রিমিয়াম প্রদান, এটা যাবে না একটাই। ঠিক আছে, যেটা থাকবে তোমার এটা ডেবিট, নগদ হিসাব না। যেটা থাকবে না এগুলো পরিবর্তে উত্তোলন নাম হয়, উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। মাথায় রাখবা। ঠিক আছে, যদি একটু ট্রেনিং থাকে যে আয়কর প্রদান বা জীবন বীমা প্রিমিয়াম প্রদান, এটি পরিবর্তে জাবেদা দিয়ে দিবা উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব কি ক্রেডিট। তো এখানে দুটো জাবেদা আছে আমাদের, বাকি পড়ে গেছিল। একটা হচ্ছে ক্রয় ফেরত আর একটা বিক্রয় ফেরত। তাই শেষ করে দিচ্ছি, ক্রয় ফেরত আরেকটা হচ্ছে বিক্রয় ফেরত। দেখো এই দুটো জাবেদা শেষ করে দিচ্ছি, ক্রয় ফেরত আর একটা হচ্ছে বিক্রয় ফেরত। দেখো ক্রয় ফেরত মানে কি, আমি পণ্য কিনেছিলাম একটা পাওনাদারের কাছ থেকে, এখন এই পণ্য আমি কি করলাম, পাওনাদারকে ফেরত দিয়ে দেয়, তাহলে টাকাটা কাকে দিয়েছি, পাওনাদারকে দিচ্ছি না, তাই পাওনাদারকে যখন দিলাই তখন পাওনাদার হ্রাস পায় আমাদের, তাই পাওনাদার ডেবিট, পাওনাদার ডেবিট। আর এই যে ক্রয় ফেরত এই নামে বলবে ক্রেডিট পাশে, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। এইটি মনে রাখবা। আর বিক্রয় ফেরত, আমরা পণ্য বিক্রয় করছিলাম একটা দেনদারের কাছ থেকে, দেনদার আমাকে ফেরত দিয়েছে, আমার কাছে আসছে, আমার কাছে পণ্য চলে আসছে, কি চলে আসছে, বিক্রয় ফেরত চলে আসছে, তাই বিক্রয় ফেরত নামই হবে বিক্রয় ফেরত ডেবিট। আর কার কাছ থেকে চলে আসছে, দেনদার না, দেনদার কমে গেছে, তাই দেনদার হিসাব ক্রেডিট, সম্পদ কমে গেলে ক্রেডিট, দেনদার হিসাব
ক্রেডিট। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ক্রয় ফেরত বিক্রয় ফেরত জাবেদা। একটু বাংলা করে দেখে নাও, এটার উল্টা এটা। ঠিক আছে, তো এই ছিল আমাদের জাবেদা সংক্রান্ত যতটুকু সম্ভব এই ক্লাসে বলতে চেষ্টা করছি। তারপরে টপিকটা কিন্তু যত ধরনের জাবেদা হোক না কেন, ডেসক্রিপশন বক্সে আমার গ্রুপের লিঙ্ক এবং ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া থাকবে। যদি প্রয়োজন মনে হয় তোমার গ্রুপে জয়েন করে থাকবে এবং ফেসবুকে আমাকে নক দিয়ে বা কমেন্টে নক দিয়ে যে কোনো ধরনের হিসাব বিজ্ঞান জগতে যত ধরনের সমস্যা আছে যে কোনো সময় আমার কাছে কি করতে পারো, সমস্যাগুলো শেয়ার করতে পারো। ঠিক আছে।